ডিমালা ইলিশ আস্ত দো পেঁয়াজা করব। পেঁয়াজ আর কাঁচা ঝাল আমি এই যে ফ্রাই করে নিচ্ছি। এর ভিতরে আমি দিব সরিষা বাটা আর হলুদ লবণ, যা অল্প অল্প লাগে স্বাদ অনুযায়ী, এগুলা দিয়ে আমি আজকে ইলিশ মাছ, আস্ত ইলিশ মাছ দো পেঁয়াজা করব। এই দেখেন আমি সরিষা এর ভেতরে সরিষা ভিজিয়ে রেখেছি। দেখেন এর ভিতরে সরিষা, হলুদ, একটু ঝাল দিয়ে রেখেছি। আমি যে মাছ দুইটা ভেজেছি এর সঙ্গে এখন এটা একটু মাখায় দেবো, ঢেলে দেখেন এইভাবে মাখায় দিব। দুইদিকে উল্টে পাল্টে দেখেন এইভাবে উল্টায় পাল্টায় মাখায় দেবো। যে ভেজে রাখা পেঁয়াজগুলো এটার ভিতরে ঢেলে দেব, দিয়ে ঝোলটা টানলেই আমাদের ইলিশ মাছের চচ্চড়ি কমপ্লিট হয়ে যাবে। দেখেন ইলিশ মাছের উপরে আমি পেঁয়াজ, কাঁচা ঝাল দিয়ে দিয়েছি। এবার শুধু পানিটা টানলেই আমাদের ইলিশ মাছের চচ্চড়ি কমপ্লিট হয়ে যাবে। আমাদের মাছের ঝোল টেনে গেছে, আমাদের রান্না কমপ্লিট। আমরা এমনি এখন মাছের ঝোল টেনে গেছে, এটা এখন ইলিশ মাছের এই যে দো পেঁয়াজা হয়ে গেছে। আমি এখন এতে একটুখানি সরিষার তেল ঢেলে দেব। এখানে আমাদের রান্না শেষ। এখন এটা একটা প্লেটে আমি সার্ভ করব। এটা যখন খাবো আমরা তখন চাকু দিয়ে পিস পিস করে খেতে পারি, চামচ দিয়ে কাটতে পারি, যার যেভাবে পছন্দ সেইভাবে কেটে খাবেন।